আমি সংবিধানের রক্ষণ। সরকারের প্রথম ৬ মাসেই মন্ত্রিসভার রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে বসেন নতুন মন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে, কথা বলেন গণমাধ্যমেও। সাংবিধানিক প্রক্রিয়া মেনে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মুঈন খান। এ সময় তিনি বলেন, ২০০৮ সালের পর কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে এদিকে সংসদের পরিচিত মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। সংবাদ মাধ্যম গত ১৭ বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। আর প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রিত্ব পেয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে শিগগির। আমরা 1/3 ইউজ করি বাংলাদেশ বিমান, 70% ক্যারি অন্য ক্যারিয়াররা বহন করে। আমরা এইটা কমিয়ে আনতে চাই, আমাদের ন্যাশনাল ক্যারিয়ার যাতে আমাদের নিজস্ব লোকদের ক্যারি করতে পারে, এই জন্য অনেক ফ্লাইট বাড়াতে চাই। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হবে বলেও জানান তিনি। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব, আমরা আশা করছি